দেয় নাই এই জালেম সরকার। শুধু তাই নয়, বাবা এবং ছেলে আম বাগানে গিয়েছিল আম পাড়ার জন্য, সেখান থেকে পর্যন্ত ধরে নিয়ে বলেছে সরকারের বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র। এমনকি বিবাহ শাদীর অনুষ্ঠান থেকে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক কিনা? আমরা যখন শুনি ডিসেম্বরে আসবে, ফেব্রুয়ারিতে আসবে, আবার শুনি মার্চ মাসেও আসবে। আপনাকে যেতে বলেছে কে? কেউ তো যেতে বলে নাই। এই দেশের তৌহিদি জনগণ চেয়েছিল আপনার পতন, কিন্তু আমরা অধঃপতন তো চাই নাই। আমরা বলেছি আপনি ক্ষমতার সরব, আমরা তো দেশ ছাড়তে বলি নাই। আপনারা ভালোভাবেই জানেন, পরকীয়া প্রেমে যারা স্বামীর সংসার ত্যাগ করে দ্বিতীয়বার এই স্বামীর কাছে এসেছে, এমন কোন দেশটি পাওয়া যায়? সুতরাং আমাদেরকে এগুলা বুঝাবেন না। আমরা সব প্রিয় ভাইরা, এই জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিল শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। আপনাদের এই জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিল সারা বিশ্বের তৌহিদি মুসলিম জনতার হৃদয় স্পন্দন আন্তর্জাতিক স্কলার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। মনে রাখবার, এই বাংলাদেশ সাবেক আমির জামাত অধ্যাপক গোলাম আজম সাহেব বলেছিল, ইসলামের মূল, ইসলামী আন্দোলনের শেকড় মাটির থেকে অনেক নিচে। সুতরাং জামাত ইসলামীকে, ইসলামী ছাত্র শিবিরকে একটু ভেলকি দিয়ে অথবা একটু ভয় দেখে 17 বছর শাসন করে, খুন হত্যা করে বাংলাদেশ থেকে বিদায় করে দিবেন, এটা বোকার স্বর্গে আপনারা বসবাস করছেন। আজকে ডাক্তার শফিকুর রহমান শুধু বাংলাদেশের জননেতা নন, 18 কোটি মানুষের নেতা তিনি নন। ইনশাল্লাহ সময়ের ব্যবধানে সারা বিশ্বে 175 কোটি মুসলমানের নেতা হিসেবে পরিণত হবে ডাক্তার শফিকুর রহমান। সুতরাং আগামী নির্বাচন, স্থানীয় নির্বাচন হোক, জাতীয় নির্বাচন হোক, সেই নির্বাচন হবে